আজকে দেখো প্রথমেই দেখাচ্ছি তোমাদের যেটা, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটা হচ্ছে আমার মিশরীয় মালটা। এই মিশরীয় মালটার গাছ, এটা খুব বড় নয়, একটা ছোট টবের মধ্যে, সিমেন্ট টবের মধ্যেই আছে। এই গাছটায় আমার এবছর 7 পিস লেবু হয়েছিল। তার মধ্যে আমি টেস্ট করার জন্য তুলে নিয়েছি, তো তার মধ্যে আছে 3টে মাত্র। তো 3টের সাইজ দেখলে তোমরা খুশিই হবে। দেখো কি বড় বড় সাইজ। তো এই 3টেও আজকে হারভেস্ট করে নেবো, তার জন্য একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। কিন্তু এইটা আমার বিষয়বস্তু না ভিডিওর, তবু একটা ভিডিও করছি। তার কারণ হচ্ছে এটা যেহেতু হারভেস্ট করে নেবো সেই জন্য। তো হারভেস্ট করে নেবো, হারভেস্ট করার এখনও পর্যন্ত সময় না হলেও মিশরীয় মালটা যেহেতু একটু লেট ভ্যারাইটি, তবু আমি হারভেস্ট করে নেবো। তার কারণ হচ্ছে গাছটা যেহেতু ছোট, গাছটাকে বাড়িয়ে নেবো। যার জন্য ফল রাখলে গাছটা শুধুমাত্র ফলের দিকেই লক্ষ্য দেবে, ও বাড়ার দিকে লক্ষ্য দেবে না। তাই জন্য আমি ফলটা হারভেস্ট করে নেবো। ফলটা হারভেস্ট করে নেওয়ার পরে এই যে আমার মেশিন রেডি। এই মেশিনটা আমি মোবোমিন স্প্রে করেছি সব গাছে। তো এই গাছটাও মোবোমিন স্প্রে করব। তো স্প্রে করার আগে গাছটা থেকে যতগুলো ফল আছে সেগুলো হারভেস্ট করে নেবো, তাই একটু দেখিয়ে নিলাম। তো আজকে যে ভিডিওর বিষয়বস্তু সেটা এটা নয়, সেটা দেখাচ্ছি। তার আগে আমি সবাইকে জানাবো সুপ্রভাত। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে এসেছি। তো যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই গাছটা, যেটা আমি পাঞ্জাব মালটা নামে সংগ্রহ করেছিলাম। গাছটার আকার দেখো, এত ঝপালো, এত সুন্দর একটা গাছ তৈরি হয়েছে। খুব আমার এই ছাদে এলে এই গাছটার দিকে তাকালেই মনটা একদম ভরে যায়। তো এই গাছটায় যেটা হয়েছে, এই গাছটার ধরন বলতে পারো আর ভ্যারাইটি বলতে পারো, যাই হোক না কেন, মোটামুটি এই গাছটায় আজকে অক্টোবর মাসের 23 তারিখ, এই অক্টোবর মাসের 23 তারিখে যে জিনিসটা হয়েছে সেটা দেখাই তোমাদের। দেখো এই পুরো যে কচি পাতা দিয়েছে গাছটা জুড়ে, এই পুরো কচি পাতার আগায় সমস্ত জায়গায়, বেশিরভাগ জায়গায় এইরকম গুটি সেট হয়ে গেছে। এ দেখো সব জায়গায় গুটি সেট হয়ে গেছে। তো আরও গুটি ছিল, কিন্তু আমার একটা ভুল পরিচর্যা বলবো এই কারণেই, একটা কীটনাশক যেটা আমি কোনো দিনই ব্যবহার করিনি, তো সেই কীটনাশকটা আমি সংগ্রহ করেছিলাম এক জায়গার থেকে। তো কীটনাশকটা ওভারডোজ হয়ে গেছিলো। তো ওভারডোজ হয়ে যাওয়ার পর হয়েছিল কি, অনেক গুটি ঝরে গেছে তার জন্য। এবং গুটি শুধু ঝরে গেছে সেটা নয়, আর একটা গাছ দেখাই যেটা যা হয়েছে। এটা হচ্ছে আমার একটা ইন্ডিয়ান সিকি মুসম্বি, বিকাশ নার্সারি থেকে আনা বিখ্যাত একটা জাত। তো এই গাছটার প্রত্যেক যে ডালের আগার থেকে দেখো, আমি তোমাদের একটু সামনের থেকে দেখাই, এইরকম কচি পাতা বেরিয়েছিল। আর কচি পাতার সামনেই ছিল সব কচি পাতার সামনেই ছিল, ফুল ছিল প্রত্যেকটা। দেখো দেখাচ্ছি, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই যে নতুন যে পাতাগুলো দিচ্ছিল তাতে ফুল নিয়ে পাতা দিচ্ছিল, কিন্তু ওই স্প্রেটার পরে এটা শুকিয়ে যায়, প্রত্যেক জায়গায় শুকিয়ে যায়। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, শুকিয়ে যাওয়ার ফলে যে আমি ভীষণ চিন্তিত বা ভীষণ মন খারাপ এরকম কিছুই নয়। তো তার কারণ আছে। তার কারণ হচ্ছে দেখো, যে এই গাছটায় যে ফলগুলো সেট হয়েছে, গুটিগুলো সেট হয়েছে, এই গুটিগুলো কিন্তু আমি রাখবো না। কারণ এই যে ফলগুলো হয়েছে, এই ফলগুলো আমি নিলে আগামী যে সিজন আসছে, আগামী সিজনে আমি ভালো ফল পাবো না। তাই জন্য আমি এই ফলগুলোকে আর একটু বড় হলে আমি এই ফলগুলোকে ছিঁড়ে ফেলে দেবো। কারণ এই গাছটার আরও একটু বৃদ্ধি দরকার আছে। আমার মনে হয় গাছটাকে আরও বাড়িয়ে নেব, তাহলে আমি আরও বেশি ফল পাবো। এখনও পর্যন্ত 2টো ফল আমি রেখে দিয়েছি। এই দেখো, ওই দেখো, সাইজ দেখলে তোমাদের মন ভরে যাবে। তো এটাই বলার যে আমি এই ফলগুলোকে রাখবো না, তার কারণ আমি বললাম। তাই জন্য একটা ভিডিও করে নিলাম যে এই সময় আমার গাছে প্রচুর পরিমাণে ফুল এবং গুটি সেট হয়েছে, ফুল আসার পরে গুটি সেট হয়েছে। তো সেই ফলটাকে রাখবো না। এটাও একটা
ক্যামেরাবন্দি করে রাখলাম যে এই সময় এই গাছটাতে ফুল আসার প্রবণতা আছে। গত বছর এসেছিল, সেটা খুব কম, 2-1টা, কিন্তু এবছর পুরো গাছ ভরে ফুল এসছে। সেই ফুলটা আবার গুটিতেও সেট হয়েছে। দেখা যাক আগামী বছর কি হয়। যদি আগামী বছরও এইরকমভাবে আসে তাহলে বুঝবো যে এই গাছটা দুবার ফল দেওয়ার সক্ষম। কিন্তু যাই হোক, দুবার ফল দিলেও আমি ফল নেব না, কারণ আমি সিজনের ফলটাই নেব। দেখো একটা গুটিতে কতগুলো গুটি সেট হয়েছে একটা ডালে। তো এই ছিল আজকের ভিডিও। আবার একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থাকবে।